হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি আপডেট, আর্মি ক্যান্টনমেন্টের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবং এই সমস্ত পোস্টে আবেদনের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে ক্লাস 8 এবং তার পাশাপাশি যদি আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এবং এখানে এক্সপিরিয়েন্স সহ ফ্রেশার্স প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদের বয়সের প্রয়োজন আছে 18 থেকে 40-এর মধ্যে। আপনাদের 25,000 টাকা থেকে 81,100 টাকার মধ্যে আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়াও আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এখানে আবেদন করতে পারবেন, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 জানুয়ারি 2026। টোটাল শূন্যপদ আছে 2000টি। এছাড়াও এখানে কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন, সেই ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় কমপ্লিট আপডেট যা যা উঠে আসছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিও আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত ইনফরমেশন নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আর্মি ক্যান্টনমেন্টের রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম কিন্তু এক্সাম থাকছে না, সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হবে, অর্থাৎ ইন্টারভিউ এবং ডকুমেন্টেশনের মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে আপনাদের কি কি পোস্ট আছে: ক্লিনার, ফিমেল অ্যাটেন্ডেন্ট, ড্রাইভার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল, ফিজিওথেরাপিস্ট সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ভেরিয়াস কিন্তু পোস্ট এখানে থাকছে। এবং আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 12 ডিসেম্বর থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 জানুয়ারি 2026। সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে এবং নোটিফিকেশনের যে ফর্মটি দিয়ে দেওয়া আছে সেই ফর্মটি আপনাদের অফলাইন পদ্ধতিতে ফিল আপ করতে হবে। পরবর্তীকালে আপনারা কিভাবে সেই ফর্মটি ফিল আপ করবেন সেটাও দেখাবো। এবং ফিল আপ করে এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইমের মধ্যে আপনাদের কিন্তু বাই পোস্ট জমা করে দিতে হবে। এখানে আবেদন করার জন্য গ্রুপ ডি পোস্টের জন্য ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে গ্রুপ সির জন্য ক্লাস 10 এবং আদার পোস্টের জন্য ক্লাস 12 থেকে গ্র্যাজুয়েশন সহ বিভিন্ন কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন আছে, অর্থাৎ পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন যোগ্যতার প্রয়োজন আছে। বিভিন্ন যোগ্যতা থাকলে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের বয়স যদি 18 থেকে 56-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এই বয়সটা আপনারা 1/1/2025 হিসেব করবেন, যেখানে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং আপনাদের ক্লিনার থেকে শুরু করে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এবং অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রত্যেক এক্সপিরিয়েন্স থেকে শুরু করে প্রত্যেক ফ্রেশার্স প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা শূন্যপদ কিন্তু ভাগ করে দেওয়া আছে। প্রত্যেকে আবেদন করতে পারবেন এবং এদের যে রুলস এন্ড রেগুলেশন আছে সেই অনুযায়ী আপনাদের কিন্তু প্রতি মাসে বেতনও দেওয়া হবে। এবং আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে আপনারা যে তথ্যগুলো দিয়ে আবেদন করবেন তার উপর ভিত্তি করে আপনাদের শর্ট লিস্টেড করা হবে, তারপর ইন্টারভিউ ডকুমেন্টেশন হয়ে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং আবেদনের জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচার থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন, তার সার্টিফিকেট এবং মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং আইডি প্রুফ হিসেবে আধার কার্ডের প্রয়োজন আছে। এবং আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এবার চলুন আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদন পদ্ধতিটা আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরছি এবং আরো যা যা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জানা উচিত সেগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো আবেদন করার জন্য এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে। আপনি কোন পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নামটা এখানে মেনশন করবেন, আপনার নেম, আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তার ডিটেলস, ডেট অফ বার্থ, আপনি মেল না ফিমেল, পোস্টাল অ্যাড্রেস, পিনকোড, মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি এগুলো আপনার দিতে হবে। তারপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, অর্থাৎ পোস্ট ওয়াইজ যে এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা দেবেন, যেখানে কোয়ালিফিকেশন থেকে শুরু করে কবে আপনারা সেই এক্সাম পাস করেছিলেন, কত পার্সেন্টেজ মার্কস ছিল সবকিছু দেবেন। এবং সেই রিলেটেড ডকুমেন্টস আপনাদের কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু সেই এক্সপিরিয়েন্স ডিটেলসটা এখানে মেনশন করবেন। এবং তার পাশাপাশি আপনাদের যে মেডিকেল সার্টিফিকেটটা প্রয়োজন আছে সেটা কিন্তু স্টেট বা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল থেকে আপনাদের কিন্তু এই মেডিকেল সার্টিফিকেট বানিয়ে নিতে হবে এবং সেটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। এবং বাদবাকি যা যা ডিটেলস আছে সবকিছু আপনাদের কিন্তু বিস্তারিতভাবে এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের ডিক্লারেশনটা এখানে পড়ে নিতে হবে, তারপর এখানে আপনাদের সিগনেচার করতে হবে, আপনার নাম, প্লেস এন্ড ডেট দিতে হবে এবং এদের যে নির্দিষ্ট ঠিকানা বলে দিচ্ছে সেই নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেট এন্ড টাইমের মধ্যে বাই পোস্ট আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেই ঠিকানায় কিন্তু বাই পোস্ট ফর্মটা আপনাদের জমা
করতে হবে। এই হচ্ছে ফর্ম ফিল আপের বিস্তারিত ইনফরমেশন এবং সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে। এই ফরম্যাটে আপনাদের কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে বানিয়ে নিতে হবে এবং ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়াও ফর্মের সাথে আপনাদের আধার কার্ডের ডকুমেন্টস, প্যান কার্ডের ডকুমেন্টস, ক্লাস 10 সার্টিফিকেট, ক্লাস 12 সার্টিফিকেট, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, তার পাশাপাশি ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ড্রাইভার পোস্টের জন্য ড্রাইভিং লাইসেন্সের সার্টিফিকেট সহ যাবতীয় যা যা ডকুমেন্টস গুলো এখানে বলে দিয়েছি সব কিন্তু আপনাদের রেডি রাখতে হবে। অবশ্যই পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন ডকুমেন্টস ভ্যারি করবে। আর আবেদন করার আগে অবশ্যই এই নোটিফিকেশন থেকে বিস্তারিত ইনফরমেশন আপনাদের কালেক্ট করতে হবে, তারপর আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে এক্সপিরিয়েন্স থেকে ফ্রেশার সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন চৌকিদার পোস্টের জন্য শুধুমাত্র ক্লাস 8 পাস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। যেখানে আপনাদের বয়স যদি 55 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও ডেন্টাল টেকনিশিয়ান পোস্টের জন্য আপনাদের ক্লাস 10+2 যোগ্যতা প্রয়োজন আছে। তার পাশাপাশি মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে এই রেলিভেন্ট ফিল্ডের উপর, এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু অবশ্যই ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ডেন্টাল মেকানিক কোর্সের উপর। তো বিভিন্ন রকম পোস্টের জন্য বিভিন্ন রকম কোয়ালিফিকেশন বলে দেওয়া আছে এবং তার পাশাপাশি এজ লিমিটটা কিন্তু বলে দেওয়া আছে। এখানে এক্সপিরিয়েন্স সহ ফ্রেশার সহ বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে, যেখানে পিওন, ড্রাইভার সহ বিভিন্ন পোস্টের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য, যেখানে ফ্রেশার্সরাও আবেদন করতে পারবে কিছু কিছু পোস্টে এবং কিছু কিছু পোস্টে এক্সপিরিয়েন্স প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও ফর্মটি ফিল আপ করার পর আপনাদের কোথায় পাঠাতে হবে সেটা হচ্ছে এই যে ঠিকানা বলে দিয়েছে, এই ঠিকানায় আপনাদের কিন্তু বাই পোস্ট ফর্মটা ফিল আপ করে জমা করে দিতে হবে। তো এই হচ্ছে বিস্তারিত আপডেট যেটি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, অর্থাৎ আর্মি ক্যান্টনমেন্টের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল সেই বিষয়ে যাবতীয় আপডেট যা যা ছিল সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, এবং আপনারা কিভাবে আবেদন করবেন সবকিছু আপনাদের কাছে বিস্তারিত হবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি এই আপডেটটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন এবং এখানে আবেদন করে অবশ্যই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো ভিডিওটি এখনো মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ভিডিওটি এখনো মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।